আপনারা যে ইন্ট্রো ভিডিওটা দেখলেন সেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S20 এই মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে 4K 60 fps এর ফুটেজ আছে, এখানে 1080p এর ফুটেজও আছে। তো সবকিছু মিলে এই ফুটেজটা তৈরি করা হয়েছে। আর আপনারা হর হামেশা কমেন্ট করে থাকেন 20,000 টাকার মধ্যে একটি ক্যামেরা ফোন চান। তো 20,000 টাকায় ক্যামেরা ফোন খোঁজা খুবই কষ্টকর ব্যাপার। তারপর আমি বের করছি আজকে খুঁজে S20 এই সেটটা প্রোভাইড করছে AES গ্যাজেট ভ্যালি। তাদের কাছে ফ্রেশ ইউনিট আপনারা পেয়ে যাবেন। আর IP রেটিং তারা চেক করে দেয়, এটা তাদের একটা প্লাস পয়েন্ট। আফটার সেল সার্ভিসও তাদের ভালো। তাদের সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ভিজিট করতে পারেন। তো স্যামসাং S20 এর কিছু ভালো এবং খারাপ দিক আছে, তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে আসি ক্যামেরা নিয়ে। এখানে আপনারা ব্যাকে 3টা ক্যামেরা পাবেন। তার মধ্যে মেইন ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স দেওয়া আছে এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন। আর সামনে 10 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া আছে। তো ব্যাকের ভিডিও দিয়ে শুরু করি। এখানে আপনারা সর্বোচ্চ 8K 24 fps এ ভিডিও করতে পারবেন, যার কোয়ালিটি মোটামুটি ছিল, ইউজেবল না ওইভাবে। তবে 8K ভিডিও আমরা খুব একটা ইউজও করি না। এখানে 4K 60 fps এ যে কোয়ালিটি পাইছি ভিডিওতে সেটা কিন্তু বেশ প্রশংসা করার মতো। এবং এখানে ডাইনামিক রেঞ্জ, কালার খুবই ভালো ছিল। স্যাচুরেটেড একটু কালার আসে, তবে দেখতে ভালো লাগে। 4K 60 fps এ আপনারা সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করতে পারবেন। তবে আমি বলবো 4x পর্যন্ত জুম ইউজেবল ছিল। তারপরে ইউজ করা আর কি খুব একটা কোয়ালিটি থাকে না, কোয়ালিটি ধরে রাখতে পারে না। আমি 1080p 60 fps ও ট্রাই করছি, সেটার কোয়ালিটিও ভালো লাগছে। মানে ভিডিও কোয়ালিটি অসাধারণ ছিল স্যামসাং এ। এবং এখানে স্যাচুরেটেড ভিডিও দেওয়ার কারণে আপনাদের ভিডিওগুলো দেখে ভালো লাগবে এবং যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর এখানে বরাবরই 1080p 60 fps এ 1x থেকে 10x পর্যন্ত আপনারা জুম করতে পারবেন। এখানেও সেম 4x পর্যন্ত আপনারা কোয়ালিটি ফুল ফুটেজ পেয়ে যাবেন। ভিডিওর যে শার্পনেস এবং যে ডিটেলস ভালো ছিল। স্মুথনিং করার ফিল্টার দেওয়া আছে, আমি অফ করে নিয়েছিলাম। তো আপনারা এটা অ্যাড করে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো আরো ভালো আউটপুট পাবেন। তো 1080p 30 fps এ সুপার স্টেডি মোড পাবেন, যেটার কোয়ালিটি ভালোই ছিল। শেক পাবেন না, একদম স্মুথ পাবেন এবং এর কোয়ালিটিও ভালো লাগছে। তবে কালার প্রোফাইলটা একটু ফেড লাগছে। বাদ বাকি 4K 60 fps 1080p 60 fps এগুলোর যে ফুটেজগুলো আছে সেগুলো বেশ ভালো ছিল। আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 fps এ ফুটেজ নিতে পারবেন, যেটার কোয়ালিটি ভালো আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড মাঝে মাঝে একটু ব্লোন করে। এটা আপনার ব্যাকগ্রাউন্ড যদি বেশি ব্রাইট থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তাছাড়া আমি কোনো ইস্যু দেখি নাই এবং কোয়ালিটি বেশ ভালো ছিল এখানে। আর আপনারা এখানে সামনে এবং পিছনে ব্লার ভিডিওর অপশন পাবেন, যেটা মোটামুটি আর কি ইউজ করার মতো। ব্যাকেরটা সবচেয়ে ভালো ছিল, সামনেরটা অতটা ভালো লাগে। আর এখানে ব্যাকে ডুয়েল ভিউ মোড পাবেন, সেখানে কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। তবে স্টেবিলাইজেশন একটু ইস্যু আছে। আপনারা জানেন যে সামনে স্টেবিলাইজেশন তখন কাজ করে না। ব্যাকের কোয়ালিটি ঠিক থাকলেও সামনে আমার কাছে একটু লো কোয়ালিটির মনে হয়েছে। এই ছিল মোটামুটি ভিডিও সেকশন। এখন স্টিল ফটোতে আসি। এখানে আপনারা ব্যাকে সর্বোচ্চ 30x পর্যন্ত জুম করতে পারবেন। 0.5 আলট্রা ওয়াইড, 1x এর মেইন সেন্সর, 3x এর টেলিফোটো, তারপর আপনার 10x পাবেন এবং 20x এবং 30x। তো 30x এর পিকচার খুব একটা ইউজেবল তা না, 10x পর্যন্ত ইউজেবল ফুটেজ আপনারা পেয়ে যাবেন। এখানে 64 মেগাপিক্সেলের ফুটেজ নিয়ে থাকে, সেখানে জুমের অপশনও আছে 1x 2x 4x এবং 6x। তো পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। ডে লাইটে ভালো পিকচার প্রোভাইড করে থাকে এটার কোয়ালিটিও আমার কাছে ভালো লাগছে। ডাইনামিক রেঞ্জ ভালো ছিল এবং এখানে যে এক্সপোজার ভালোভাবে ব্যালেন্স করতে পারে। তবে এখানেও একটা জিনিস দেখলাম, স্যাচুরেটেড লাগে বেশি, দেখতে ভালো লাগে কিন্তু স্যাচুরেটেড পিকচার পাবেন। অনেকের কাছে স্যাচুরেটেড পিকচার ভালো লাগে না, তাদের অপছন্দ হতে পারে। তবে আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগছে আউটপুট। এখানে আপনারা ব্যাকে 1x এবং 2x এর পোর্ট্রেট নিতে পারবেন। পোর্ট্রেট কোয়ালিটি 2x আমার কাছে বেশি ভালো লাগছে। স্টুডিও এবং ব্লার যে দুই মোডটা আছে এই দুইটাই বেশি ইউজ করছি এবং এখানে ব্লার মোটামুটি ডিফল্ট যেটা ছিল সেটাখানেই রাখছি, আউটপুট ভালো ছিল। এখানে এজ ডিরেকশন বলেন এবং সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে সেপারেশন বলেন বেশ ভালোভাবে করতে পারে। তো সামনের যে পোর্ট্রেট মোডটা সেটা মোটামুটি ছিল, আমি খুব একটা ট্রাই করিনি, তবে যতটুকু দেখলাম ভালো আছে, কাজ চলার মতো এবং প্রাইস অনুযায়ী বেশ ভালো। তো সামনে যে পিকচারগুলো স্টিল পিকচার সেখানে কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ না। দুইটা মোড পাবেন এখানে, একটা হচ্ছে আপনার নর্মাল আর একটা হচ্ছে ওয়াইড। তো নর্মাল আপনারা নিজের জন্য ছবি তুললে ভালো, আর যদি আপনারা ওয়াইডে নেন সেক্ষেত্রে একটু বেশি এরিয়া ক্যাপচার করে, যাতে আপনার গ্রুপ সেলফি করতে একটু সুবিধা হয়। তো আমি গ্রুপ সেলফি তুলি নাই, আমি সেলফি মোটামুটি ট্রাই করছি, কোয়ালিটি ভালো লাগছে আমার কাছে। স্টিল পিকচার বলেন আর পোর্ট্রেট বলেন সামনে খারাপ না, ভালোই ছিল। তো নাইট মোড সামনে এবং পিছনে দুই জায়গায় পাবেন এবং দুইটার কোয়ালিটি বেশ ভালো ছিল, কোনো কমপ্লেন নাই নাইট মোড নিয়ে। তো ক্যামেরা সেকশন এটার স্ট্রং পয়েন্ট S20। আর এখানে যে আপনি গেমিং করতে পারবেন না তা কিন্তু না। এখানে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865, যেটা 7nm ফ্যাব্রিকেশনে তৈরি। এখানে LPDDR5 এর RAM পাইতেছেন এবং UFS 3.0 স্টোরেজ পাইতেছেন। আর এখানে RAM আছে 8GB এবং স্টোরেজটা হচ্ছে 128GB। স্টোরেজ স্পিড ফাস্ট ছিল, রিড রাইট স্পিড ঠিক আছে। আর আন্তর্জাতিক স্কোর 7 লাখের উপরে ছিল। তো আপনারা জানেন যে 6 লাখের উপরে হলে গেমিং ভালো করা যায়, আর এখানে 7 লাখের উপরে, সেক্ষেত্রে আরো ভালো করতে পারবেন গেমিং। আর Geekbench 6 এর স্কোর দেখতে পাচ্ছেন। থ্রটল আমি টেস্ট করছি, থ্রটলে খুব একটা থ্রটলিং করে না এবং টেম্পারেচার এভারেজ থাকে আপনার 36 ডিগ্রির মধ্যে, যেটা বেশ ভালো। ফার্স্টে পাবজি নিয়ে কথা বলি। পাবজি আমি ট্রাই করছি, এখানে পাবজিতে আপনারা 90 fps এর সাপোর্টটা পাবেন, যেটা বেশ ভালো একটা বিষয়। এবং পাবজি 90 fps আমার কাছে বেশ ভালোভাবে এটা আউটপুট দিচ্ছে, কোনো রকম হ্যাং লেগ দেখি নাই, কোনো রকম জিটাইনেস এটার মধ্যে পাই নাই। আর ডিসপ্লেটা ভালো হওয়ার কারণে বেশ ভালো আউটপুট পাইছি এবং গেমিং করে বেশ মজা পাইছি। COD আমি ট্রাই করছি, COD তে ম্যাক্স FPS এ খেলা হয়েছে। COD এর আউটপুট ভালো ছিল, স্টেবল ছিল, হিটিং দেখি নাই, বেশ ভালোভাবে প্লে করতে পারছি। ফ্রি ফায়ার ট্রাই করা হয়েছে, এখানে ফ্রি ফায়ারে মানে হাইস্ট সেটিং এ, আলট্রা সেটিং এ, হাই FPS এ, হাই রেজলিউশনে শ্যাড অন করে খেলা হয়েছে, কোনো রকম ইস্যু দেখতেছি না এবং বেশ ভালো লাগছে গেম প্লে করে। আর Asphalt 9 ট্রাই করেছে, যেটা বেশ স্মুথলি এবং ফ্লুয়েন্টলি খেলা গেছে, কোনো রকম ইস্যু ছাড়া। তো গেমিং
গেমিং পিকচার কোয়ালিটিতে রেকমেন্ড করার মতো। এখন ডিসপ্লে ব্যাপারে বলি, 6.2 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে দিছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR 10+ এর সাপোর্ট আছে, এখানে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউবে এখানে কিন্তু আপনারা 4K 60 FPS এ HDR যে ভিডিওগুলো আছে সেগুলো প্লে করতে পারবেন, এবং এইখানে কোন রকম জিটারিনেস এবং হ্যাং ছাড়া এই ভিডিওগুলো প্লে করতে পারে। এবং এখানে পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস এর মতো। আমি আউটডোরে টেস্ট করছি, ব্রাইটনেস বেশ ভালো ছিল, এবং মিটার দিয়ে আমি এটা চেক করলাম প্রায় 525 থেকে 30 নিটস এর আশেপাশে ছিল। তো ব্রাইটনেস জন্য তো কোনো ইস্যু আমি এখানে দেখতেছি না। আর এখানে কালার প্রোফাইল পাবেন অনেক রকম, দুইটা কালার প্রোফাইল মেইনলি ইউজ করা হয়, ভিভিড আর ন্যাচারাল। আমি ম্যাক্সিমাম টাইম ভিভিড রাখছি। আর প্রোডাকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোডাকশন দেওয়া আছে, অলওয়েজ অন ডিসপ্লে পাবেন। আর এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা আল্ট্রাসনিক, যে বেশ ফাস্ট এবং ফ্লুয়েন্টলি আনলক করছিল, কোনো রকম ইস্যু দেখি নাই। আর এখানে স্টোরিও স্পিকার ইউজ করা হয়েছে 32 বিটের, এবং একে টিউন এগুলো, এবং এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। মাল্টিমিডিয়া কনজাম্পশন নিয়ে কোনো রকম সমস্যার কথা না। কানেক্টিভিটিতেও কোনো সমস্যা আমি এখানে পাই নাই। ওয়াইফাই 6 দিছে, এবং এইখানে তারা ব্লুটুথ 5 দিছে, এবং ওয়াইফাই জি স্পিড বেশ ভালো ছিল, কোনো রকম সমস্যা পাই নাই। তো নেটের জন্য কোনো সমস্যা আমি এখানে দেখি নাই। আর ব্যাটারি দিছে 4000 mAh এর, যেটার ব্যাকআপ মোটামুটি 4 ঘন্টার আশেপাশে পাইছি, মানে হেভি ইউজ করলে 4 ঘন্টার আশেপাশে আপনারা এটা ব্যাকআপ পাবেন। দিন শেষে চার্জ দিতে হয়, এটা রিয়েলিটি। তো এখানে এসওটি কিন্তু খারাপ না, আপনারা যদি মোটামুটি ভাবে ইউজ করেন, কারণ আমি এখানে রাফ ইউজ করছি, ছবি তুলছি, ডাটা অন ছিল, গেমিং করছি, এবং অনেক স্ট্রেস গেছে সেটের উপর, সেই ক্ষেত্রে 4 ঘন্টা আসছে। তো আপনারা যদি একটু নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে আরো ব্যাকআপ বেশি হবেন। তারপরেও যারা একটু হেভি ইউজ করেন দিন শেষে চার্জ করতে হবে, এটাই স্বাভাবিক। আর এখানে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। তো আমার কাছে 30 ওয়াটের চার্জার ছিল, সেটা দিয়ে আমি চার্জ দিছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম নিছে, 20% থেকে 100%। তো চার্জিং স্পিডও খুব একটা ইস্যু না, এগুলো মোটামুটি সমস্যা না। এটা আপনাকে পুষিয়ে দেবে এটার প্রাইসে। এটার প্রাইস বর্তমানে 8/128GB এই ইউএসএ ভেরিয়েন্টটা 20,000 টাকার আশেপাশে। যেমন এটার ডিসপ্লে, এটার ক্যামেরা এবং এটার যে পারফরমেন্স সবকিছু ভালো দিক, এবং হাতে নিয়ে বেশ কমফোর্ট পাবেন, ফ্ল্যাগশিপ লুক দেয় এবং বেশ কম্প্যাক্ট। তো এগুলো একটা প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট হচ্ছে ছোট সেটে ব্যাটারি একটু কম পাবেন, যেমন 4000 mAh এর ব্যাটারি, সেক্ষেত্রে ব্যাকআপ একটু কম পাবেন। তো এটার ভালো দিকে বললাম, খারাপ দিকে বললাম, তো ভালো দিকই বেশি। তার থেকে সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে এটার প্রাইস। তো এই ছিল স্যামসাং S20 এর ভিডিও। আর S20 আলট্রার ভিডিও দেখতে চাইলে এখানে দেখতে পারেন। তো সামনে আরো ভিডিও আসতেছে, তো সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।